এই সুদের কি শাস্তি হবে জানেন? হাসরের ময়দানে, হাসরের ময়দানে যারা সুদ খাবে তাদেরকে দেখলেই মানুষ চিনে নেবে, আল্লাহও চিনে নেবে। আল্লাহ মানুষকে চিনেন না? যিনি তৈরি করেছেন তিনি তো চিনবেনই। সব কিছু চিনেন, সব কিছু জানেন, আমরা যা কিছু করি না কেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারা কঠিন হাসরের ময়দানে দণ্ডায়মান হবে এমন অবস্থায় যেমন করে কোনো মানুষকে যখন শয়তান আক্রমণ করে, ধরেন কোনো ব্যক্তিকে জিন ধরলো, জিনে ধরা রোগী আমরা দেখেছি কি দেখি নাই? আমরা দেখেছি যাকে জিন ধরে সে কিন্তু আবল তাবুল বলে, চেহারাটা পাগলের মতো হয়ে যায়, পাগলের মতো কথা বলে, চুলগুলো এমন ভাবে নাড়াচাড়া করে, দেখলেই মনে হয় সে তাকে কোনো জিনে ধরেছে। ঠিক না বেঠিক? কঠিন হাসরের ময়দানে এই সুদখোরেরা এমন পাগল অবস্থায়, এমন উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল অবস্থায় উঠবে, আর তাদেরকে দেখেই সমস্ত লোকেরা চিনে নেবে, আপনি যতই গোপনে খান না কেন। আজকে অফিসে বিকাশ নাম্বারে আপনি গোপন ভাবে টাকা নিচ্ছেন, গোপন ভাবে ডান হাত দিয়ে নিতেছেন, ডান হাত দিয়ে দিতেছেন, বাম হাত দিয়ে নিচ্ছেন, কেউ দেখছে না। কঠিন হাসরের ময়দানে আপনার চেহারাটা দেখে আপনার মা চিনে নেবে, আপনার বাবা চিনে নেবে। আপনি সমাজ সেবক, মানুষকে সমাজের ভিতরে একজন ভালো নাম ডাক আছে আপনার, কিন্তু গোপনে গোপনে আপনি সুদ খাইতেছেন, কেউ জানে না, কেউ দেখে না। কঠিন হাসরের ময়দানে দেখে চিনে নেবে আর বলবে, বে তো বড় ভালো ছিল, সমাজে কত নাম ডাক ছিল, তলে তলে সুদ খেয়েছে এটা তো জানতাম না, আজকে চিনে নিলাম, আজকে দেখে নিলাম, এ বড় সুদখোর। শুনলে কেমন লাগবে বলেন? ভালো লাগবে?